সারাদিন 3 বার এসেছি, 3 বার। কোথায় ছিলে তুমি? কেন কষ্ট দাও আমাকে? সারা রাত ঘুমোতে পারি না, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না আমি। কেন কষ্ট দাও আমাকে? কেন? আমি তো আপনাকে কষ্ট দিই না। এখন আপনি যদি নিজে নিজে কষ্ট পেতে চান তো সেখানে তো আমার কিছু করার নেই। এমন ভাবে কথা বলতে নেই নীরা। আমি তোমার, আপনি আমার। তুমি বোঝো না, জানো না? না, বুঝি না আর জানতেও চাই না। দেখুন, আমি এই মুহূর্তে আপনার সাথে কোনো ধরনের কোনো কথা বলতে চাই না, প্লিজ। আমি অনেক টায়ার্ড। নীরা, নীরা যেও না বলছি, শোনো নীরা প্লিজ। একটা মাত্র ভাই আমার, একটু সিম্পল, তাতে কি হয়েছে? খালি আমার ভাই পছন্দ করছে। ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো সুন্দরী মেয়েকে আমার ভাইকে দিয়ে বিয়ে করতে পারে। না না মা, আমার নীরাকেই চাই। ওকে? কিসের আপনি মা বল? হ্যাঁ, কিসের অহংকার? অহংকার আমি দেখে নেব। তুই যাই এখান থেকে, যাও যা। কাউকে দিতে দিব না তোমাকে। I'll kill myself, then I'll kill. গরম চা। এই স্যার, চা খাইবেন? এই যে স্যার, চা খাইবেন? গরম চা, চা, গরম চা।
কিছু মনে করবেন না। আর কোনো উপায় ছিল না, পরিস্থিতি আরো বাজে দিকে যেতে পারত। সেই দুপুর থেকে দেখছি ছেলেগুলো এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, আর এরকম একটা জায়গায় আপনার একলা বসে থাকাটা নিরাপদ নয়। কখনো কখনো কিছু মানুষের ঘর কিংবা অন্য কোথাও থাকবার নিশ্চিত ঠাঁই থাকে না, তখন মানুষ তার বেঁচে থাকার সবটুকু শর্ত, সবটুকু অনুপ্রেরণা হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও তো বেঁচে থাকে মানুষ, থাকে না? কারণ জীবনের কাছে মানুষ হেরে যেতে চায় না। জীবন যতই নির্মম আর নিষ্ঠুর আচরণ করুক না কেন, মানুষ ইচ্ছে করলে যে কোনো বৈরী পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে জীবনটাকে সাজিয়ে দিতে পারে, বুঝলেন? চলুন, এখানে আর থাকা ঠিক হবে না। চলুন। আমার নাম মীরা। আমি তিতাস, কুষ্টিয়া থেকে আজই এসেছি চাকরি করতে। কোথায় উঠবেন? আপাতত হোটেলে, পরে অন্য কিছু ভেবে দেখবো। কেন, ঢাকা শহরে আপনার কেউ নেই বুঝি? তেমন কেউ নেই। রিক্সায় যাবেন তো? আর রিক্সা, আয় দাঁড়ো। কোথায় যাবেন? মালিবাগ। মালিবাগ যাবো। যাবে। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ, সবকিছুর জন্য। ভালো থাকবেন। জীবন যতই নির্মম আর নিষ্ঠুর আচরণ করুক না কেন, মানুষ ইচ্ছে করলে যে কোনো বৈরী পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে জীবনটাকে সাজিয়ে দিতে পারে। আপনি কি একটা পাগল? আপনি কি একটা পাগল? আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট করতেন। না না না, আমি সেই কখন থেকে আপনাকে হাত তুলে তুলে ইশারা করছি, আপনি তোমার কথা শুনতেই পাচ্ছিলেন না। তো আমি কি করবো, এই দেখে একের পর এক বাস যাচ্ছে, ভাবলাম এই যে আপনাকে হারিয়ে ফেলাম, এই জন্য তো রাস্তার মাঝখান দিয়ে ভাবে করে। তারপর ও, আমার একটা চাকরি হয়েছে এই মাত্র, এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার। কি দেখছেন? আপনাকে দেখছি যে আগের দেখা মানুষের সাথে এই মানুষটার কত পার্থক্য। কিন্তু এর সিংহভাগ কৃতিত্ব কিন্তু আপনার। আপনার সেদিনের ওই শেষ কথাগুলো কিন্তু আমাকে নতুন করে বাঁচবার অনুপ্রেরণা দিয়েছে। তাই? আমার মিষ্টি কই? আমার মিষ্টি কোথায়? আই এম রিয়েলি সরি, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে যে পরিমাণ টাকা আছে
তা দিয়ে আপনাকে আমি এক কাপ চা খাওয়াতে পারি মাত্র। আচ্ছা ঠিক আছে, চায়ের প্রসঙ্গ যখন এলো, এই সামনেই আমার মেস, ওখানে ভালো চা হয়, চলুন ওখানেই খাবো। নিশ্চয়ই। চলুন এদিকে। বাড়ি ভাড়া জন্য এসেছি। জি আপু বাড়ি ভাড়ার জন্য। কাকে চান? বাড়ি ভাড়ার জন্য। বাড়ি ভাড়া আপনাদের ফ্যামিলি আছে নাকি? না ফ্যামিলি না, না তো হবে না। কেন কি হয়েছে? স্যার ওই যে আপা ছিল, কোন আপা? ওই যে ও কখন আসছিল? 1 ঘন্টা হইব। আচ্ছা কিছু বলছে? এটা সিডি দিয়ে গেছে আপনারা। হ্যাঁ জানি, তাদের নিয়ে। তিতাস, আপনার সঙ্গে দেখা হওয়া খুব দরকার। আমি সন্ধ্যা অবধি পার্কে অপেক্ষা করব, ঠিক যেখানটায় দেখা হয়েছিল। নীরা। আপনার চিঠিটা পেয়েই ছুটে এসেছি। সিএনজি ভাড়া আপনার দিতে হবে, সেটা বাজেট আমার নেই। দেবো। আচ্ছা ঘটনাটা কি বলুন তো? তার আগে আপনি একটু স্থির হয়ে কেন বসুন তো। বলুন। আমি যে বাসাতে এতদিন ছিলাম সে জায়গাটা আমার জন্য আর এখন নিরাপদ নয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বেরিয়ে আসব। জানেন, গত 2 দিন ধরে আমি পুরো ঢাকা শহর চষে বেরিয়েছি, কিন্তু একা একটা মেয়েকে কেউ বাসা ভাড়া দিতে রাজি নয়। কর্মজীবী মহিলা হোস্টেলে গেলাম, সেখানেও একই অবস্থা, ওয়েটিং লিস্টে লম্বা লাইন। শেষমেশ একটা বাসা পেয়েছি, ছোট, সুন্দর, ছিমছাম। যিনি বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোক, উনিও সম্ভবত আমাকে পছন্দ করেছেন। উনিও ছোট একটা ফ্যামিলি খুঁজছেন, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের। আমার আসলে এই মুহূর্তে তিতাস থাকবার কোনো জায়গা নেই, আর আমি বাসাটা মিস করতে চাই না, তাই ভদ্রলোকের প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি যে আচ্ছা, ওই পেছনটা আছে হচ্ছে একটা কিচেন, একটা বাথরুম। একটু দেখে আসি। গ্যাস, বিদ্যুৎ, কোনো সমস্যা নেই। আর বাইরে একজন গার্ড আছে, সারাক্ষণ পাহারা দিচ্ছে। আমার খুব পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে বুঝি চাকরি করো? না মানে, জি। খুব ভালো। তোমরা এলে অন্তত কথা বলার কাউকে পাবো। এত বড় বাড়ি, 1 লাখটা মানুষ, একা, খুব একা। তোমরা বুঝি কালই আসছো? আঙ্কেল, আমি আগামীকালই চলে আসবো। আমি এই বাসাটা মিস করতে চাই না। আমাকে কি করতে হবে সেটা বলুন।
না মানে আমি বলছিলাম কি যদি আমরা একসাথে। হাজবেন্ড ওয়াইফ। জি না মানে আমি আপাতত ওই ভদ্রলোকের কাছে। আর আপনি ভাবছেন যে আমি রাজি হয়ে যাব? না মানে আসলে হয়েছে কি আমার আপনি লাস্ট চান্স। বুঝতে পেরেছি। দেখুন, এই শহরে বন্ধু বলুন, পরিচিত বলুন, সে তো শুধু আপনি। আমি চাই আপনি নিজের মতো করে বাঁচুন। চলুন কাজে নেমে পড়ি। চলুন চলুন, অনেক কাজ। মানিরা, আজকে তোমাদের আর রান্না বান্নার ঝামেলা করার দরকার নেই। তোমরা দুজন আজকে আমার বাসায় খাবে। আর শোনো, কাজে যদি দরকার হয় দারোয়ানকে ডেকে নিও। ফিল লাইক এট হোম, ঠিক আছে? জি আঙ্কেল। আঙ্কেল থ্যাংক ইউ। এই যে জনাব, আপনার গোছগাছ শেষ হলো? এই তো প্রায় অলমোস্ট শেষ। চলুন, আঙ্কেল আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন। বাহ, বেশ সুন্দর মুখ তো। কার ছবি? ওই থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। নিন, হাত মুখ ধুয়ে নেবেন, খেতে হবে তো। এই থামো। জি ম্যাডাম। আচ্ছা শোনো, তুমি এখন থেকে প্রতিদিন একটা করে পত্রিকা ওই যে টিনের ঘরটা দেখছো না, ওখানে দিয়ে আসবে, ঠিক আছে? কোন পত্রিকা দেবো ম্যাডাম? যে কোনো বাংলা। জি ম্যাডাম, আজকে দিয়ে দিব। হ্যাঁ, এখনই দিয়ে এসো। আচ্ছা। রাত করে বাড়ি চলে যায়। আজকে মনটা ভালো। তা বিশেষ কোনো কারণ? তা তো একটা আছে। আমাকে কি বলা যায়? ওই আপনি সেদিন কয়েকটা চাকরির বিজ্ঞাপনে মার্ক করে দিলেন না, সেখান থেকে একটা চাকরি মনে হয় হয়ে যাবে। ওই যে লেকচারের চাকরিটা। আরে এইটা তো সুসংবাদ, সেলিব্রেট করা উচিত। হ্যাঁ করবো। আপনি এক কাজ করুন, আপনি জলদি করে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। লাগবে না, আমি দুজনে খাবার নিয়ে এসছি। খাবার নিয়ে এসছেন? কিন্তু আমি তো রান্না করেছি। রান্নার জিনিসপত্র কোথায় পেলেন? বারে বাজার থেকে কিনেছি। ও, আপনি খেয়েছেন? না, ভেবেছি আপনি এলে একসঙ্গে খাবো। ও সরি, আমার জন্য আপনি না খেয়ে। আরে কোনো ব্যাপার না, আপনি এক কাজ করুন, জলদি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। আর শুনুন, এখন থেকে না
ওই বাইরের খাবার আনা দরকার নেই, আমরা ঘরেই রান্না করে খাবো। আমি এতটাও বাজে রান্না করি না। সেই তা তো রান্না খেলেই বুঝবো। আর শুনুন, আমাকে একটু রান্না রান্না শেখান, আপনাকে হেল্প করতে পারবো। তাহলেই হয়েছে, ওই কাজটা আমাকে করতে দিন। কখন ফিরলেন? ও, আপনি ফিরেছেন? আমি আজকে 3টার দিকে ফিরেছি। প্রথম দিন ছিল, ক্লাস বেশি হয়নি, 2টো ক্লাস হয়েছে। ক্লাস কেমন লাগলো? ভালোই, ভালো হয়েছে। ইস, আপনাকে তো আপনার সাবজেক্টে জিজ্ঞেস করা হয়নি। দর্শন, ফিলোসফি। আশ্চর্য, প্রশ্ন করলাম কেন? দর্শনই তো হওয়ার কথা। কেন বলুন তো? প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন কি? আপনার সামান্য কিছু কথা। একজন অচেনা মানুষ হয়ে উঠতে পারে সবচাইতে নির্ভরযোগ্য কেউ। কি সংজ্ঞাগুলো মনে আছে আপনার? না, আমার তো মনে নেই। আপনার মনে নেই, কিন্তু আমার একদম হুবহু মনে আছে। জীবনের আচরণ যতটাই নিষ্ঠুর আর নির্মমই হোক না কেন, যে কোনো বৈরী পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে মানুষ নতুন করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারে তার জীবন। আপনার তো দারুণ স্মরণ শক্তি। দেখেছেন বাইরে কি সুন্দর একটা বিকেল? লেকচার তৈরি করছেন বুঝি? চিঠি লিখছি বাড়িতে। আর ছবির ওই মানুষটাকে? ওর কাছেও লিখছি। আপনার বিকেলে চা খাওয়া হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, আমি চা করছি। না না, চা আপনি তো মাত্রই ফিরলেন, আমি চা করছি। না থাক, আপনাকে সে কষ্ট করতে হবে না। আপনি বরং আপনার চিঠি শেষ করুন, আমি ঝটপট চা বানিয়ে আনছি। আর চার সাথে কিছু খাবেন? না, লাগবে না, থ্যাঙ্কস। ওকে। শিউলি, ঢাকা পৌঁছবার সংবাদ দিয়ে চিঠি লিখেছিলাম, উত্তর পাইনি আজও। আমার একটা প্রাইভেট কলেজে চাকরি হয়েছে, কাজে জয়েন করেই তোমাকে লিখছি। আপাতত 7,000 টাকা মাইনে। তোমার দেওয়া শর্ত অনুযায়ী 6 মাসের খরচ বাদ দিয়ে বিয়ের কেনাকাটার খরচটা সঞ্চয় করা যাবে। যে বৈষয়িক প্রাচুর্যতায় বড় হয়েছ তুমি, ততটা হয়তো আপাতত দিতে পারবো না আমি তোমাকে, কিন্তু কথা দিচ্ছি অঢেল ভালোবাসা দেব। সেদিক থেকে এতটুকু অভিযোগের সুযোগ পাবে না তুমি। আমার ঠিকানা পাল্টেছে, নতুন ঠিকানায় উত্তর পাঠাবে। দিন গুনে অপেক্ষা করব তোমার চিঠির। শিউলি, আমি তোমাকে অনেক অনেক। আপনার গরম রয়েছে। আমি না কথা শুনুন, বললাম তারপর কষ্ট করবো। এবার এই মাসের বেতন পেলে ঠিক করেছি যে শুরুতেই 2টো প্লাস্টিকের চেয়ার কিনে ফেলবো। বাইরে এত সুন্দর বসার জায়গা, মাঝে মধ্যে বসা যাবে। ঢাকা শহরে ভাড়া বাসার সাথে এত সুন্দর এত বড় জায়গার কথা না চিন্তাই করা যায় না, তাই না? মানে একদম ঠিক বলেছেন। কই আপনার চিঠি লেখা শেষ হয়েছে? প্রায়। ঠিক আছে, আপনি চিঠি শেষ করুন, আমি বরং চাটা আঙ্কেলকে দিয়ে আসি। নীরা, নীরা, নীরা।
অপশন দিতে এই তো কিছু তোমার বউ সাথে। থ্যাংক ইউ। হ্যালো, আরে আপনি কখন ফিরলেন? এই তো আপনি দাদা আগেরকার বস্তিতে অ্যাসাইনমেন্ট ছিল, শেষ হয়ে গেল, অফিসে যাওয়া দরকার হয়নি। রাতে বাসায় রিপোর্টটা করে কালকে সাবমিট দিলে হবে। আর এসে এই ঝামেলাগুলো করলেন? ঝামেলা কই বলেন, কাপড়গুলো নোংরা হয়ে পড়েছিল আর চাদরগুলো আমারটা তো ধোয়া লাগতো, একসাথে করে ফেললাম। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা করে আনছি। চা আমি করবো। তাই তারপর একসাথে বাগানে বসে চা খাবো। বাগানে কেন? টাকা পেলেন তো? ছিল। তিতাস, মাসের এখনো অনেকগুলো দিন বাকি আছে। আরে ধুর, এগুলো নিয়ে চিন্তা করেন না, ও হয়ে যাবে। আচ্ছা টেবিলটা কিন্তু আমি কিনবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জান না, ফ্রেশ হয়ে নিন। আমি গাজরের হালুয়া করেছি আর ভেজিটেবল নুডলস করেছি, ওটা অলরেডি অফিসে লিখে দিয়ে এসেছি, আপনার জন্য নিতে আসছি। চলুন একসাথে। আপনি জানলেন কি করে? কি এই যে আমি আলকাসা পছন্দ করি, জানেন একদম মনটা জুড়িয়ে গেল। মন জুড়াবার এর চাইতেও সম্ভবত ভালো কিছু আছে। তাই কেমন? আপনার টেবিলের ওপরটা একটু চোখ বুলিয়ে নিন। তিতাস, কলেজের চাকরিটার উপর ভরসা করে বসে থেকো না। 14,000 টাকার মাইনে দিয়ে ঢাকা শহরে টানাপোড়েনের সংসার চালানো কঠিন হবে। তুমি বরং ভালো কোনো চাকরি খোঁজো। ভালো মাইনের চাকরি পেতে সমস্যা হলে আমাকে জানিও। বড় দুলাভাইকে বলে তার গার্মেন্টসে একটা চাকরি জোগাড় করে দেব। সব খবর ভালো তো? খারাপ কোনো খবর? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমি। হ্যাঁ শিওর, জিজ্ঞেস করুন। আমি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলাম। না থাক, অন্য কোনো সময় বলবো। বাকি যেটা থাকে ব্যাংকে রেখে দিই। ও, আপনি হাত খরচের টাকা রেখেছেন? হাত খরচের টাকা রেখেছি। আর আপনি মাথাটা তাড়াতাড়ি মুছে নেন তো, আমি আদা দিয়ে চা করে আনছি।
কতক্ষণ থেকে অপেক্ষা করছি, এত দেরি করে আসলে কেন? না মানে বৃষ্টি। আজ আমি পড়বো না, আমার টিভি দেখার সময় হয়ে গেছে। একটা সওয়ালে দিলে একটু বুঝতাম। মানে বৃষ্টি হচ্ছে, আমি একটু বসে একটু আদা খাওয়া। চা হবে না, সারাদিন কাজ করে দুয়ারে এখন টিভি দেখছে, আমি ওসব চার কথা বলতে পারবো না। আচ্ছা না মানে বৃষ্টি হচ্ছে তো আমি একটু বসি। বললাম তো যে আজকে পড়বো না, আমার এখন টিভি দেখার সময় হয়ে গেছে। আরে
আপনি এখানে? আমার কি হয়েছে? এখানে ছিলেন আপনি? জি, সারা রাত আপনার রুমে ছিলাম, আপনার পাশে। কি পরিমাণ জ্বর আসছিল আপনি জানেন? রাতে রীতিমতো প্রলাপ বকছিলেন। রাত বাজে 3:30। আমি কি করবো? জলপট্টি দিলাম, কাজ হচ্ছে না। তারপর গিয়ে খুঁজে পেতে কোন রকম একটা প্যারাসিটামল পেলাম, ওটা এনে আপনাকে খাওয়ালাম। তারপর গিয়ে জ্বর নেমেছে, এখন জ্বর নেই গায়ে। না, আমি ওই টিউশনি করে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হলো। তারপর কিছুই পেলাম না, সিএনজি রিক্সা কিছুই না। আর ওই বৃষ্টি মাথায় করে পুরোটা পথ হেঁটে এলেন, তাই না? আচ্ছা, টিউশনি শুরু করেছেন আমাকে বলেননি কেন? না, কালই প্রথম। দেখুন, সারাদিন কলেজের এত খাটাখুটি নেই, তারপর আবার টিউশনি, শরীরের উপর দিয়ে তো ওরকম হবে, যাবে না? ভুলে গেছেন, ঢাকায় এসছি 2 মাস হয়ে গেল। 6 মাস পরে বাড়ি ফিরে বলেছি সে থাকুন, আমি হাত মুখ ধোয়ার ব্যবস্থা এখানে করছি, আপনার ওটা লাগবে না। না না, আমি যেতে পারবো। আপনার যা লাগবে না বললাম তো, এত কথা বলছেন কেন? সে দেখুন, আপনার অফিস লেট হবে। আজকে আমি অফিসে যাব না। আর গায়ে চাদর দিয়ে রাখুন, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা। আপনি কখন ফিরলেন? আপনার বকুনি খেয়ে তাড়াতাড়ি ফিরে। ও মাই গড, ফুল! কিন্তু ফুল কেন? ওই বাসের জন্য ওয়েট করছিলাম, ছোট্ট একটা মেয়ে ফুল নিয়ে এলো, আপনার জন্য নিয়ে নিলাম। ফুলের জন্য ধন্যবাদ। আমি রাতের টিউশনিটা ছেড়ে দিয়েছি। তার জন্য আরো একবার ধন্যবাদ। না, ভাবছিলাম গাইছিলেন তো ভালোই, থামলেন কেন? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট, কিন্তু এখন আমি আর গাইতে পারবো না বাবা। আচ্ছা, দেখেছেন আজকের জ্যোৎস্না রাতটা খুব সুন্দর, তাই না? কিছু কিছু সময়ে কিছু কিছু মুহূর্তে না জীবনের প্রতি কোনো অনুযোগ, কোনো অভিযোগ থাকে না। আপনাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। আপনি কিন্তু আমাকে বকাও দিতে পারবেন না, আমার উপর রাগও করতে পারবেন না। না না, রাগ করবো না। 6 মাস হতে তো আর মাত্র কটা দিন বাকি। জানি। আপনাকে না জানিয়ে আপনার ব্যাংক থেকে যে 45,000 টাকা ছিল ওটা আমি তুলে এনেছি। ওই টাকা দিয়ে কিছু হবে না তো? আমি জানি তো, কিন্তু আমার ব্যাংকে আরো 1,040 টাকা ছিল, ওটা আমি উইথড্র করেছি। আপনি আপনার টাকা কেন? দুটো টাকা যদি আমি একসাথে করি তাহলে মোটামুটি একটা অবস্থা কিন্তু দাঁড়িয়ে যায়। আজকে আমি বসে বসে একটা রাফ লিস্ট করে ফেলেছি। আপনি রুমে ঢুকে লিস্টটাতে একবার চোখ বুলিয়ে নেবেন, আর তারপরে কালকে থেকে আমরা শপিং এ চলে যাব। আচ্ছা হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমার অনেক খিদে পেয়েছে, আমি খাবার গরম করছি। আর থ্যাংক ইউ ফুলের জন্য। এই রাখলাম অর্নামেন্টস বক্স। এই হচ্ছে আপনার বিয়ের শাড়ি। হ্যাঁ, এই 4টা বদলের শাড়ি আছে এখানে। এই 1টা, 2টো, 3টে, 4টে, ঠিক আছে? আচ্ছা, এই গোছ গাছে কি আমার কোনো ভূমিকা নেই? না থাক, আমি করছি। আপনার বিয়ের পাঞ্জাবিটা দেন, এই রাখলাম। আর হচ্ছে কসমেটিক্স বক্স, এই দেখে নেন। হ্যাঁ, ওই আমাকে ছবিটা দিন তো। হ্যাঁ, কি ছবিটা? ছবিটা ছবিটা ছবি? এই যে, হ্যাঁ। আমি ব্যাগগুলো
কষ্ট করলে আমি একটু গোছগাছ করে দিয়ে আচ্ছা আপনি এগুলো রাখুন না, গোছগাছ করার দরকার নেই, আমি বাসা দেখে রাখবো, বললাম তো। আচ্ছা শুনুন, ওই যে আপনার ব্যাগের সাইড পকেটে একটা টিফিন কিনে রেখে দিয়েছি, বিকালে ক্ষুধা লাগবে, বাইরের কিছু না খাওয়াই ভালো। আমি এখানে স্যান্ডউইচ রেখেছি, শসা রেখেছি, টমেটো রেখেছি, সেদ্ধ ডিম রেখেছি, ক্ষুধা লাগলে খেয়ে নেবেন, ঠিক আছে? আর চলুন না, দেরি করবেন না, বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে, ট্রেনে লেট হয়ে যাবে তো। আপনি চেনটা লাগিয়ে ফেলুন তো। এই যে শেষ। আসি দেখতে আপনি ভাই আমি তো কুষ্টিয়া যেতে চেয়েছিলাম, ট্রেনটা মিস করলাম। এরপরে ট্রেন কখন? আচ্ছা 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে ভেড়া মারা যেতে পারবেন কুষ্টিয়া। আমাকে একটা টিকিট দেন। টাকা দিন। ব্যাগের সাইড পকেটে একটা টিফিন কিনে রেখে দিয়েছি, বিকালে ক্ষুধা লাগবে, বাইরের কিছু না খাওয়াই ভালো। আমি এখানে স্যান্ডউইচ রেখেছি, শসা রেখেছি, টমেটো রেখেছি, সেদ্ধ ডিম রেখেছি, ক্ষুধা লাগলে খেয়ে নেবেন, ঠিক আছে? আপনি মাথাটা তাড়াতাড়ি মুছে নিন তো, আমি আদা দিয়ে চা করে আনছি। মানে বৃষ্টি হচ্ছে, আমি একটু বসে একটু আদা চা। চা হবে না, সারাদিন কাজ করে বুয়ারা এখন টিভি দেখছে,
আমি ওসব চার কথা বলতে পারবো না এখন। জীবনের অক্ষপথে অভিযোগ আর অনুযোগহীন মুহূর্তগুলো বোধ হয় সবচাইতে দুরূহ। এই মুহূর্তে জীবনের হিসেবের হাল খাতায় তিতাসের সাহচর্যের দিনগুলোই একমাত্র প্রাপ্তির নিকেশ। মানুষটা চলে গেল, যেভাবে ছিল সেভাবে কোনোদিন ফিরে আসবে না। তাহলে এই মুহূর্তে কেন মনে হচ্ছে যে একেবারে শূন্য হয়ে গেছি আমি, মহাশূন্য। ও কি তাহলে আমার এতটাই জুড়ে ছিল? এমনটা কি কখনো হবার কথা? আমি তো আগে কখনোই জীবনের কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু পরিস্থিতি কোনো নিয়ম, কোনো ব্যাকরণ মানে না। আমি তো রক্ত মাংসের মানুষ ছাড়া বই কিছু নই। ভাই আপনার ট্রেন তো আসছে, যাইবেন না? না, একটা কথা বলবেন না আপনি, একটা কথা বলবেন না আপনি। আপনি কখনো আমার বন্ধু ছিলেন না। আমার কোনো বন্ধু নেই পৃথিবীতে। একটা বন্ধু আরেকটা বন্ধুকে কখনো বিপর্যস্ততার দিকে ঠেলে দেয় না, তাকে প্রোটেক্ট করে, তাকে আগলে রাখে। আপনি ঠিক তার উল্টোটা করেছেন। আপনি কখনোই আমার বন্ধু ছিলেন না। আমার পৃথিবীতে কোনো বন্ধু নেই, আমার লাগবে না বন্ধু। আমার কাউকে লাগবে না। আপনি সব চাইতে কাছ থেকে চেনেন, বোঝেন। আপনি অসম্ভব একটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আপনি একটা হিপোক্রেট। ভাই নিজের সব ইচ্ছাকে হত্যা করে দিতে পারেন। আপনাকে চিনি না আমি। আপনি আমাকে সবচাইতে বেশি বোঝেন, সবচাইতে নিকট থেকে চেনেন। আপনি জানেন, একটা কথা বলবেন না আপনি, একটা কথা বলবেন না। আপনার প্রতি আমি কতটা নির্ভরশীল আপনি জানেন, কতটা অপরিহার্য। লাগবে না আমার কাউকে।
আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসেন বলেননি কখনো? আপনি আপনি কেন বলেননি যে তিতাস যেও না, তুমি 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 থাকো, আমরা একসাথে থাকবো। সততা, ত্যাগ সবকিছু বিনাশ করে, সবকিছু হত্যা করে দেবত্ব। তোমরা দেখো দেবতা, আপনি একটা 100% হিপোক্রেট। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন। চলো বাড়ি ফিরে যাই। Thank you.